কি ব্যাপার? ভিডিওটা দেখছো? মার্কেট ক্র্যাশ করবে? ইনভেস্টমেন্ট করেছো? ভয় পাচ্ছো কি হবে? আচ্ছা, তুমি যদি ইনভেস্টমেন্ট করেও থাকো তাতে ক্ষতি কি? পরের দিন মার্কেট যদি উঠে যায় তখন কি করবে? হ্যাঁ, এখানে দেখো নিফটি ফিফটি আজকে 1.11% ডাউন, ব্যাংক নিফটি 1.34%, ফিন নিফটি 1.03%। তো সো হোয়াট, কি হয়েছে তাতে? মার্কেটে তুমি যদি ইনভেস্টমেন্ট করে থাকো, তুমি যদি একজন ইনভেস্টর হয়ে থাকো, তোমার আজকে পোর্টফোলিও লাল হতেই পারে। তো কালকে যদি পোর্টফোলিও যদি আবার গ্রিন হয়ে যায় তখন কি বলবে? বা কালকে মার্কেট আরো নিচে নামবে, তুমি কি বুঝতে পারবে যে মার্কেট নিচে নামবে কি উপরে উঠবে? তুমি কি জানো? না কেউ কি জানে? তাহলে তো সমস্ত ইনভেস্টররা টাকা তুলে নেবে, সবাই তো ভাববে যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে, তাহলে আমরা সবাই টাকা তুলে নিই, তাই মার্কেটে পুরো শেয়ার মার্কেটে পুরো ক্র্যাশ করে যাবে। একটু বোঝো, মানে একটু নিজের লজিকটা লাগাও। এই যে মার্কেট ক্র্যাশ করবে, মার্কেট ক্র্যাশ করবে, এই যে এখান থেকে যে মার্কেটটা দেখো, সকাল থেকে মার্কেটটা এখানে একটু ভালো করে খেয়াল করো। সকাল থেকে যে এত বড় যে ফলটা হলো নিফটি ফিফটিতে, এত বড় যে ফলটা হলো, এই ফলটা তোমার মনে হয় এমনি এমনি হয়েছে? কোনো একটা কারণে তো হয়েছে, ঠিক আছে? তো সেই কারণটা খোঁজার জন্য তুমি ইউটিউবে সার্চ করছো যে মার্কেটে কি এবার থেকে ক্রাশ করবে কি ক্রাশ করবে না। তো একটা কথা ভাবো, যখন মার্কেট কিছুদিন আগে যখন টানা কন্টিনিউয়াসলি উঠছিল, তখন তুমি একবার কি সার্চ করেছো যে মার্কেট কেন উঠছে? একবার সার্চ করেছো? কেন করোনি? সার্চ করোনি? যদি করে থাকো তো খুব ভালো কথা, ঠিক আছে, কিন্তু তুমি যারা যারা করোনি, কেন করোনি বলো? মার্কেট যখন উপরে ওঠে আমরা কেউই প্রশ্ন করি না যে মার্কেট কেন উপরে উঠছে। যখন ক্র্যাশ করে তখনই আমরা বলি ক্র্যাশ করে যাবে, ক্র্যাশ করে যাবে, কেন ক্র্যাশ করছে? ইউটিউবে ঘাঁটি, আমি ইনভেস্টমেন্ট করেছি, এই স্টকটা পড়বে কি পড়বে না, এই সমস্ত কিছু দেখি। আর আমাদের অপশন ট্রেডারদের কি, যেদিকে মুখ পাবো সেদিকে যাব, ঠিক আছে? সকাল থেকে কেউ যদি মনে করে যে এখান থেকে আমার এখানে কেউ যদি কল কিনে থাকে, এরকম পজিশনে কেউ যদি কল কিনে থাকে, আর তার সে যদি এত বড় লস, এসএল না লাগে, যদি এত বড় লসটা সহ্য করতে পারে, তাহলে তুমি কিসের ট্রেডার হলে? তুমি তাহলে কিছুই জানো না মার্কেটে। তুমি যখন কেউ যদি আজকে এত বড় লসটাকে যদি নিতে পারতো, ঠিক আছে, এত বড় লসটা যারা হোল্ড করেছিল, ঠিক আছে, তাদেরকে একটা কথা বলবো যে দেখো, তুমি মার্কেটে জুয়া খেলতে আসোনি, ঠিক আছে? তোমার কনফিডেন্সকে আমি স্যালুট করছি যে মার্কেট এখান থেকে উপরে উঠবে, সবাই সেটা মনে করেছে এবং বেশিরভাগ লোক সেটা মনে করেছিল। কিন্তু একটা কথা ভাবো, তুমি তো অপশন ট্রেডার, তুমি অনেকদিন ধরে মার্কেটে রয়েছো, তাহলে তার সত্ত্বেও তুমি আজকে কেন লস করলে? তা সত্ত্বেও তুমি কেন আজকে লস করলে? সাইকোলজি, এটাই বুঝতে হবে, সাইকোলজি। প্রথমে আসি একটুখানি আমি অপশন ট্রেডারদের কাছে, তারপর আমি ইনভেস্টরদের কাছে আসছি, ঠিক আছে? যারা ইনভেস্টর, যারা আমার ভিডিওটা দেখছো, তারা একটু স্কিপ করে যেতে পারো। এখন আমি অপশন ট্রেডারদের নিয়ে কিছু কথা বলবো। সিম্পল কিছুই না, মার্কেট এরকম হয়, ঠিক আছে? আমাদের চাই মুভমেন্ট, ঠিক আছে? মার্কেট পাতালে চলে যাক, স্বর্গে উঠে যাক, আমাদের জানার দরকার নেই। আমাদের চাই কি? মার্কেটে চাই মুভমেন্ট, যে মার্কেট যেদিকে যাবে সেই দিকে বয়ে যাব। মার্কেটের বিপরীত দিকে গিয়ে একদম ট্রেড করে লাভ নেই, ঠিক আছে? সকালবেলা থেকে মার্কেট এইভাবে জিগজাগ করছে, জিগজাগ করছে, জিগজাগ করে এখান থেকে যেভাবে মার্কেট উপরে উঠেছে, ঠিক আছে, এটা ছোট করে দেখানো হচ্ছে বলে, যদি এটাকে আমি একটু বড় করে দেখাই, ঠিক আছে গাইস? তো মার্কেটের পজিশনে এই এই ওঠাটা কিন্তু একটা দারুণ ওঠা ছিল, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছি, এবারে এখান থেকে ওঠাটা দারুণ দারুণ উঠেছে, ঠিক আছে? এবারে কালকে একটুখানি বিয়ারি সেন্টিমেন্ট ছিল, ঠিক আছে? কালকে রে দেখা যাক, আমাদেরকে দেখিয়েও দিই। কালকে রে এই যে একটু বিয়ারি সেন্টিমেন্ট ছিল, মার্কেট উঠেছিল, তারপরে আবার নিচে পড়েছিল যেভাবে। তো সবাই ভাবছিল, অনেকে অনেকে আমাকে কমেন্ট করছিল, দাদা মার্কেট কি ক্র্যাশ করবে? কারণ মার্কেটে কিছুদিন ধরে, 2-3 দিন ধরে একটু বিয়ারি সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, তো মার্কেট একটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তুমি তো অপশন ট্রেডার, ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলে থাকি। দেখো, আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কাজ। তাহলে আমরা কি করব? সাপোর্ট টেনে দাও, রেজিস্ট্যান্স টেনে দাও। মার্কেটে ঢোকার প্রথম আগে, মানে মার্কেটে ঢোকনি 9টা 15 বাজার আগে তোমার মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স টেনে তুমি বসে থাকবে। এটা তোমাদের কাছে মানে একটা গুরুমন্ত্রের মতো। মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স টেনে তুমি বসে থাকো, তারপরে যেদিকে মার্কেট যায় সেদিকে চলে যাও। একদম সিম্পল অ্যাজ দ্যাট। মানে এখানে ধরো কেউ যদি সাপোর্ট টেনে রাখতো, এখানে দেখতে পাচ্ছ কিছুদিন ধরে মার্কেট এই লেভেলে একটা কিন্তু সাপোর্ট বানাচ্ছে, দেখতে পাচ্ছ? এই লেভেলে একটা রেজিস্ট্যান্স বানাচ্ছে, ঠিক আছে? এখানটায় এটা একটা আমাদের রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? এখানটা আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে। তারপরে আমাদের এরকম জায়গায় ধরো মার্কেট নেমেছিল, আজকে এখানে একটা সাপোর্টও দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো মার্কেট কি হয়েছিল, আপনি একটুখানি দেখেন কি হয়েছিল। মার্কেট এই রেঞ্জের মধ্যে জিগজ্যাগ করছিল, এই রেঞ্জের মধ্যে জিগজ্যাগ করে এই আমাদের সাপোর্টের কাছ থেকে মার্কেট কিন্তু একদম দারুণ উঠেছে, এবং আমাদের রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়ে মার্কেট এখানে কিছুক্ষণ ধরে সাপোর্ট নিয়েছিল। এবং প্রতিবার দেখো, এখানে প্রতিবার ওঠার চেষ্টা করেছে, আবার পড়ে গেছে, ওঠার চেষ্টা করেছে, আবার পড়ে গেছে, ওঠার চেষ্টা করেছে, আবার পড়ে গেছে, এই করে 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 মার্কেট কিন্তু নিচের দিকে নামাচ্ছে তোমাকে, ঠিক আছে? মার্কেট কিন্তু নিচের দিকে নামাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ মার্কেট চায় যে তোমাকে ট্র্যাপ করব, তোমাকে প্রতি মুহূর্তে ভাবাবো যে মার্কেটে
কল সাইডে যেতে পারে, কারণ সকালবেলা এত বড় একটা জিগজ্যাগ করার পর যখন মার্কেট এখান থেকে উপরে উঠে গেল, তখন সবাই ভেবেছিল, স্বাভাবিক ভাবাটা, সবাই ভেবেছিল যে মার্কেট এখান থেকে জিগজ্যাগ করে আবার উঠবে, ঠিক আছে। অনেকে আবার বলবে যে দাদা মার্কেট হয়ে যাওয়ার পরে তুমি ভালো জ্ঞান দিতে পারছো, মার্কেটের সময় জ্ঞান দিতে পারো না, বা মার্কেটে কি হবে সেটা আগে থেকে তুমি বলতে পারো না। একটা কথা বলবো তোমাদেরকে, যে মার্কেটে কেউ ভগবান নয়, ঠিক আছে। মার্কেট হয়ে যাওয়ার পরেই সবাই জ্ঞানটা দেয়, এবং সেটাকে আমাদের অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কেন হলো, ঠিক আছে। মার্কেটের আগে কেন দিতে পারোনি, মার্কেটের সময় কোথায় ছিলে, এগুলো ভাই আমি তো আর ভগবান নই, ঠিক আছে। আমাদের চেষ্টা করতে হবে যতটা পার্সেন্ট অ্যাকুরেসির সাথে কাজ করার, ঠিক আছে। আমাদের অপশান ট্রেডাররা জানো, অবশ্যই সাপোর্ট করবে এই কথাতে আমার, যে আমাদের লসটা কম নিতে হবে, প্রফিটটাকে বেশি নিতে হবে। এমন নয় যে আমি লস করবোই না, লস তোমাকে নিতেই হবে। তুমি যত বড় ট্রেডার হয়ে থাকো, যত এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে থাকো, তোমাকে হয়তো লসটা কম নেবে ধীরে ধীরে, আর প্রফিটটা একটু বেশি নেবে, কিন্তু তোমাকে লস নিতেই হবে। আজকের মার্কেটটা ছিল সম্পূর্ণরূপে অপশান সেলারদেরকে, ঠিক আছে। আজকে সেলারদের মার্কেট ছিল, কারণ প্রিমিয়াম তো ভালোই ডিকে করেছিল, ঠিক আছে। কল সাইডে প্রিমিয়াম ভালোই ডিকে করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে মার্কেটে, এই যে মার্কেটটা আজকে গেল, এই মার্কেটটাতে এই যে রেঞ্জের কাছ থেকে মার্কেট তো উঠেছিল, তারপর জিগজ্যাগ করে করে এই রেঞ্জটা যখন ব্রেক করে দিয়েছে, তারপরে এত বড় যে একটা ফলিং দেখালো, এই যে এইখানটা এই যে দুটো ক্যান্ডেল দেখো, মানে স্ট্রং রেড ক্যান্ডেল। তোমরা যারা এখনো জানো না যে কোন ক্যান্ডেলকে বলা হয় সেলারদের ক্যান্ডেল আর কোন ক্যান্ডেলকে বলা হয় বায়ারদের ক্যান্ডেল, তাও সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসছে, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে তোমাদেরকে আমি হেল্প করে দিই, তোমাদের এই সমস্ত সম্পর্কে আমি নলেজ দিই, তো সেখানে তোমরা যুক্ত হতে পারো। একটা কথা শোনো, এখানে দেখো এত বড় যে দুটো রেড ক্যান্ডেল, ঠিক আছে। এত বড়োর থেকে মেন ব্যাপার হচ্ছে এত স্ট্রং রেড ক্যান্ডেল, এগুলোকে বলা হচ্ছে স্ট্রং রেড ক্যান্ডেল, ঠিক আছে। এই স্ট্রং রেড ক্যান্ডেল যখন আমাদের সাপোর্টটাকে ব্রেক করে দিল, তারপরেও তুমি কেন মার্কেটে কল সাইডে তুমি ধরে রেখেছিলে? তোমার তো এতক্ষণে মানে এসএল তো হিট হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কী করছিলে? এসএল ট্রেল করছিলে উল্টো দিকে, ঠিক আছে। তো ট্রেল করছিলে ভালো, আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে মার্কেটে ওরকম করতে নেই, মাঝে মাঝে একটু বিগিনারদের মতো ভাবতে হয়, ঠিক আছে। অনেকে নিজেকে একটু প্রো ভেবে নেয়, এক্সপিরিয়েন্সওয়ালা ভেবে নিয়ে ভাবে যে মার্কেট ঠিক আবার এখান থেকে বাউন্স ব্যাক করবে। করলো তো মার্কেট বাউন্স ব্যাক এখান থেকে, মার্কেট বাউন্স ব্যাক করলো তো এখান থেকে, প্রতিবারই ট্র্যাপ করে নামাচ্ছে। এখান থেকে ডাব্লু প্যাটার্ন বানালো, সেটা ফেল করলো, আবার উঠলো, সেটা ফেল করে আবার নিচেই চলে গেল। আর এখান থেকে যা উঠেছে, কলের প্রিমিয়াম যা বেড়েছে সেটা আমার জানা আছে, একদমই বাড়েনি কলের প্রিমিয়াম, ঠিক আছে, আরও বরঞ্চ ডিকে করেছে। এখানে দেখো একটা পারফেক্ট বিয়ারিশ অ্যাঙ্গেল পিন বানিয়েছে এখানটা, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যারা জানো না তাদের বলে রাখি, যেটা পারফেক্ট বিয়ারিশ অ্যাঙ্গেল পিন বানিয়েছে। তো মার্কেট সেখান থেকে নিচে নামলো, ঠিক আছে। এখানে একটা হ্যামার বানিয়েছে, সবাই ভাবছে হয়তো মার্কেট এখান থেকে উপরে উঠবে। তো পরপর তিনটে কিন্তু এটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, স্ট্রং বায়ার্সদের ক্যান্ডেল, তো বানিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আবার এখানে রুখে দিল। তো সেখান থেকে আবার ফল, আবার উঠলো, আবার ফল, লাস্টে আবার এত বড় ফল, আবার উঠতে গেল, আবার ফল, উঠতে গেল, আবার ফল। মানে মার্কেটে সেলারদের মার্কেট ছিল, আর একটু বিয়ারিশ সেন্টিমেন্টও ছিল। তো চলো সেটা দেখার আগে আমরা একটুখানি অ্যানালাইসিস করে নিই যে মার্কেটটাতে তুমি কিভাবে ট্রেড নিতে পারতে। একটুখানি দেখো, একটু অত্যাচার সহ্য করো আমার, ঠিক আছে। ভিডিওতে যখন ক্লিক করেছো একটু অত্যাচার সহ্য করো। এখানে দেখো ইন্ডিকেটরে যাবে, ইন্ডিকেটরে গিয়ে সার্চ করবে যে ইএমএ, ঠিক আছে। ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এই সম্পর্কে আমার একটা ডিটেলসে ভিডিও বানানো আর রয়েছে, সেটা চাইলে কি তোমরা দেখতে পারো, ঠিক আছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ইএমএতে যাবো, গিয়ে এখানে সিলেক্ট করে দেবো যে 7, আর কিছুই না, এখানে সিলেক্ট করে দেবো 7, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট করে দিলাম। আর দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে গিয়ে এখানে আমি সিলেক্ট করব 21, ঠিক আছে। আমি স্টাইলসে যাব, এখানটা একটু কালারটা চেঞ্জ করে রেড করে দেবো। দেখো এখানটা ভালো করে দেখো গাইস, কি হয়েছিল ব্যাপারটা। এই যে গ্রিন ক্যান্ডেল বলছে, এই যে গ্রিন লাইনটা কোনটা, এই যে গ্রিন লাইনটা কোনটা, আচ্ছা 7টা, ঠিক আছে, 7টা। এটা আমি বলেছিলাম যখন এই 7টা 9কে ক্রস করে চলে যাবে, এবং সেটা হতে হবে আমাদের সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোনের কাছে। দেখো এটা আমাদের তো স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল, এই জায়গাটা আমাদের কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল, আমরা সকলেই জানো। স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে, রেজিস্ট্যান্সে এরকম জায়গা ছিল না, এরকম জায়গা ছিল রেজিস্ট্যান্সটা আমাদের। তো এরকম জায়গায় যখন রেজিস্ট্যান্সটা ছিল, আর আমি বলেও ছিলাম যে কিছু করার দরকার নেই, যারা বিগিনার তারা অন্তত এই জিনিসটা খেয়াল রাখবে যে মার্কেটে যখন তোমাদের রেজিস্ট্যান্সের কাছে বা সাপোর্টের কাছে এই যখন নীল লাইনটা, ব্লু লাইনটা যখন রেড লাইনকে ক্রস করে চলে যাবে, তখন তোমরা কিন্তু পজিশন বানিয়ে দেবে পুটের দিকে।
এখানে দেখতে পাচ্ছ এখানটা একটা ক্রস করে উপরে উঠে গিয়েছিল, গিয়ে রেজিস্ট্যান্সের কাছে দেখো কিছুক্ষণ কনসোলিডেট করার পরে এই এই যে গ্রিন বলছি বারবার, ব্লু যে লাইনটা রেড লাইনটাকে ক্রস করে নিচে চলে গেছে। তো সেখানটায় একটা পুটের পজিশন বানানো উচিত ছিল তোমাদের, ঠিক আছে। তো বানানোর পর মার্কেট এখান থেকে হোয়াট আ ফল, এখানে দেখো একবারও কি ক্রস করেছে, এই যে ব্লু লাইনটা রেড লাইনটাকে একবারও ক্রস করেছে। সুতরাং ক্রস করেনি যখন তোমাদের মানে পজিশন কাট করারও দরকার নেই। আর যদি কেউ মনে করতো যে আমার এখানে টার্গেট হিট হয়ে গেছে, তো সুতরাং সে প্রফিট বুকও করে নিতে পারতো। তোমাদের বুক করার কথা এরকম জায়গায়, কারণ এরকম জায়গায় কাট করেছে মার্কেট, ঠিক আছে। আবার কিছুক্ষণ পর জিগজ্যাগ করার পর আবার দেখো এখানটা আবার কাট করেছে, ঠিক আছে, এখানে দেখো কাট করেছে। এবার এখানটা কেন নেবে, কারণ এটাও একটা রেজিস্ট্যান্স জোন ছিল আমাদের কাছে, এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোনের কাছে আবার এখানটায় কাট করে গেছে, ব্লু লাইনটা রেড লাইনটাকে কাট করে গেছে, তো সেখান থেকেও একটা বড় ফল দেখিয়েছে, ঠিক আছে। আবার এখানে দেখো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে, এখানটা আমাদের ছিল সাপোর্ট লাইন, ঠিক আছে। এই সাপোর্ট লাইনের কাছে একটুখানি ওঠার পর সাপোর্ট লাইনের কাছ থেকেই এখানে দেখো আবার ব্লু লাইনটাকে রেড লাইনটাকে ক্রস করে উপরে চলে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এখানে কলের পজিশন বানাবো, ঠিক আছে। আর তোমরা যেহেতু পুটের পজিশন বানিয়েছো, সুতরাং বারবার ট্রেড নেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। যদিও কেউ না নিতে ফ্রেশ এন্ট্রি যদি নিতে পারতো, তো এখান থেকে একটা কলের পজিশন সে বানাতে পারতো, তারপরে এখানে তার এক্সিট হয়ে যেত, ঠিক আছে। এখান থেকে এত দূরে মুভ ক্যাপচার করতে পারতে, আর কিছুই না। তো মার্কেট এইভাবে আজকের ফল দেখিয়েছে গাইস। এবারে আমি আসবো একটু ইনভেস্টরদের কাছে, যে তোমাদের কি মানে যারা ইনভেস্ট করেছো তাদের কি করা উচিত, মার্কেট কি এখান থেকে ফল করবে, সেই অনুযায়ী কি তোমাদের পজিশন কি এক্সিট করে দেওয়া উচিত। এখানে যদি আমি চলে যাই স্টকসগুলোতে যদি একটু দেখি, যে আমি যদি স্টকসগুলোকে যদি একটু দেখি, যে ভোদাফোন আইডিয়া আজকে 13.88% নেগেটিভ, ঠিক আছে। এই স্টকসগুলো সব রেড হয়ে আছে, ইয়েস ব্যাঙ্ক, এনএইচপিসি, আইআরএফসি, স্বাভাবিক এগুলো হওয়ার কথা। কিন্তু কিছু স্টকস দেখো আবার বেড়ে গেছে, ঠিক আছে, কিছু স্টকস আবার বেড়ে গেছে, ঠিক আছে। হ্যাভেলস ইন্ডিয়া তো বেড়ে গেছে। তারপরে এখানে ব্যাঙ্কিং যে সেক্টরগুলো রয়েছে সেগুলো অনেকটা নেগেটিভ, ঠিক আছে। কত পার্সেন্ট নেগেটিভ একবার লক্ষ্য করো, 3%, ঠিক আছে, 3%। এটা মাঝে মাঝে মার্কেটে হয়, ঠিক আছে। অ্যাপোলো হসপিটাল, আদানি স্টকস, পাওয়ার, বরুণ, এগুলো সব নেগেটিভ। তো গাইস কি বলবো, তো মার্কেটে এরকম কিছু কিছু সময় আসে যখন স্টকস প্রচুর রান করে, ঠিক আছে, একদিনে 3-4% হয়ে যায়। আবার আজকের স্বাভাবিকের মতো মার্কেটে 3-4% কোনো স্টকস ডাউন গেছে। তো হোয়াট, তাতে কি হয়েছে, ডোন্ট প্যানিক করার কোনো কারণ নেই। এফআইআই যে সমস্ত ডাটা দিচ্ছে যে তারা ইন্ডিয়া থেকে তোমার পজিশন খালি করে নিচ্ছে, সে কারণে নেগেটিভ একটা সেন্টিমেন্ট দেখা যাচ্ছে, অনেকে বলছে। তো সে কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এক্স্যাক্ট খবর কেউ জানে না। আর মার্কেটে কেন উঠছে কেন নামছে এই সমস্ত কিছুর পিছনে না ভেবে তোমরা যদি একটুখানি নিজের যে স্টকে ইনভেস্ট করেছো সেই স্টকটা সম্পর্কে যদি একটু খোঁজ নাও, তাহলে খুব ভালো হয়। তোমরা যে স্টকে ইনভেস্ট করেছো সেই স্টকসে গিয়ে একটু দেখো যে সেই স্টকসটার অবস্থা কেমন, ঠিক আছে। সমস্ত স্টকস পড়েনি, আমিও নিজে ইনভেস্ট করি, আমার অনেক লাখ লাখ টাকা ইনভেস্ট করা আছে, তো খুব একটা স্টকস পড়েনি। তো তোমরা প্যানিক করার কোনো কারণ নেই। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো গাইস, নিফটি 50 এখানে টপ 50টা স্টকস থাকে, তো সেই কারণে নিফটি 50 ইন্ডেক্সটা খুব জরুরি তোমরা যারা ইনভেস্ট করো তাদের জন্য। আমি যদি এখানে 13 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে নিই, ঠিক আছে, 13 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে খুললে তোমরা দেখতে পাবে গাইস, কিছুদিন আগে মার্কেট কি হয়েছিল, এখানে দেখো গাইস, কিছুদিন আগে মার্কেট কিন্তু এরকম পজিশনে ছিল, সেখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই, কিছুদিন আগে মার্কেট এরকম পজিশনে ছিল, তো সেখান থেকে ফল হয়েছে, আবার এখান থেকে বাউন্স ব্যাক করে এর উপরে উঠে গেছে, আবার এখানে ফল হয়েছে, ডাব্লুর মতো বানিয়েছে, ঠিক আছে, এখানটায় যে ডাব্লুর মতো বানিয়েছিল, ডাব্লুর মতো বানিয়ে আবার উঠে সেখান থেকে আবার ফল হয়েছে, আবার এই যে এখানে রেজিস্ট্যান্সের কাছ থেকে আবার এত বড় ফল হয়েছে। তো কালকের আবার এখান থেকে মার্কেট উঠতেই পারে, কে বলতে পারে, ঠিক আছে। এখানটা আমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু, ঠিক আছে, এই সাপোর্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। আর এটা সাপোর্টটা ক্রস করেও গেছে, ঠিক আছে, সাপোর্টটা এখানে দেখতে পাচ্ছ রেড ক্যান্ডেলটা, সাপোর্টটা ক্রস করেও গেছে, তো সেখান থেকে মার্কেট নিচেও নামতে পারে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, ডোন্ট প্যানিক করে কোনো লাভ হবে না। কালকে যদি মার্কেট এখান থেকে যদি উঠেও যায়, তো তখন তোমরা যদি ইনভেস্টমেন্ট তুলে নাও, ঠিক আছে, হয়তো মার্কেট মানে বিয়ারি সেন্টিমেন্ট দেখালো, এখান থেকে হয়তো বিয়ারি সেন্টিমেন্ট দেখিয়ে আবার মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে উঠে গেল, ভি শেপ দিয়ে রিকভার করে দিল, যেটা এখানে করেছিল। এখন অনেকে বলবে যে আগে করেছিল বলে এখন যে করবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, অনেক রকমের ডেটা। হ্যাঁ, একটা তোমাদের বলে রাখি যে ডাউ জোন্স কালকের কিন্তু যথেষ্ট নেগেটিভ ছিল। আর ডাউ জোন্স তোমরা যদি একটুখানি দেখো গাইস, একটুখানি তোমরা দেখা উচিত ফরেন মার্কেট,
এখানে যদি আমি ডাউ জোন্স সার্চ করি, দেখো গাইস, আচ্ছা চলে এসেছে এখানে। আচ্ছা ডাউ জোন্স যদি দেখো, তো এখানে দেখতে পাবে গাইস মার্কেট কিন্তু একটা জায়গায় রেঞ্জ বাউন্ড ছিল এবং এখান থেকে কিন্তু আমাদের মার্কেট ওপেন হয়ে এখান থেকে একটা ফল দেখিয়েছিল, ঠিক আছে গাইস, -0.25% মার্কেট ফল হয়েছিল। তো সেটা খুব একটা বেশি ফল নয়, ঠিক আছে। তো সেই কারণে প্যানিক করার কোনো কারণ নেই, তোমরা যে যা ইনভেস্ট করেছিল সেইখানটায় থাকো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে।